বুঝলে মা, আমি ভেবে দেখলাম যে সেদিনকার সেই মা কি এত ভাবলে মা দেখলি? আরে বাবা, দিনটা মেয়েকে তো পার করেছো নাকি? ভাবনার কি আর শেষ আছে রে? এখন মেয়েটাকে পার করতে পারলে বাঁচি। থাক মা থাক। কেন অমন করে কেন বলছো? কি আর বলবো মা, আমার দুঃখটা কি জানিস? মেয়েটাকে কিচ্ছু শেখাতে পারলাম না। এত পেছনে লেগে থেকেছি, কত কথা বলেছি, শেখ শেখ, আমি হেরে গেলাম। যদিও বা বলে করে রান্নাঘরে পাঠিয়েছি, রান্না দেখা দূরে থাক, বউদের পেছনে লাগা। আরে বাবা, গৃহস্থ ঘরের মেয়ে রান্না বান্না শিখে যাবে, মেনে নিলাম। সেলাই ফুড়ে কতবার বলেছি শিখ শেখ শেখ, সেদিকে তার মন নেই। মন থাকলে লোকে বদনাম করবে কি করে? দেখো মা, একটা কথা বলি, তুমি ছেলেটা কাল ওকে বড্ড বেশি আশকারা দিয়েছো। ওকে তো এখন নিজে বলবি, যত কিছু দোষ মায়ের জন্য হয়েছে। তুই তুই আজকারা দিসনি, তুই আদর দিসনি। হ্যাঁ, তা একটু দিয়েছি, কিন্তু তুমি বলো তো মা, তুমি কি ওকে একটু বেশি আদর দাওনি? দেখো, আমাদের বেলায় আমাদের বকে বকে সব শিখিয়েছো, কিন্তু ওর বেলায় তো তা করনি। তা করিনি। বাপ মারা মেয়ে, তোরা যা পেয়েছিস ও তো তাও পাইনি রে। তখনকার দিনের অবস্থা তো তোরা দেখেছিস, কি কষ্টে যে সংসার টেনেছি সে ভগবানই জানে। বাচ্চা মেয়েটা বিছানায় শুয়ে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, তাকে কোলে না হয় দূরে থাক, ফিরেও তাকাতে পারি, ফিরেও তাকাতে পারি। মা, চিন্তা করো না, দেখো আমাদের ঘরের মেয়ে তো সব শিখে যাবে। রাজুটা ওর বৌরাজি, আমি ওকে সব শিখিয়ে দেব। এখন আর চোখের জল ফেলো না মা। সুশীল, গিরিজা বলে গেল, আমার তো বড় ভয় করছে। ওদের যা বড় বাড়ি, বড় লোক, তাতে ওদের খাই কেমন হবে তাই তো ভাবতে পারছি না। সে যখন বলবে তখন দেখা যাবে, আগে দেখাশোনাটা তো হোক। আর তাছাড়া মা, মেয়ের বিয়ে হবে আর খরচা হবে না, সেখানেই তো আমার ভয়। শুভটা সব দায়িত্ব নিয়ে আবার ধার দেনা না তলিয়ে যায়। কেন একা বড়দা কেন? দেবতাও তো এখন রোজগার পাতি করছে, তা ওরও তো ছোট বোন, ওর দায় নেই? হ্যাঁ, এই বোনেরও দায়িত্ব, তবে আর বোনের বিয়ে হয়েছে। কেন মা, রোজগারের দাদা দায়িত্ব নেবে না বা কেন? আরে বাবা, সে তো খালি বলে নতুন ব্যবসা নতুন ব্যবসা করে গা বাঁচিয়ে যাচ্ছে, একানা পয়সা সংসারে যায় না। কিন্তু বড় বৌজি বললে জামাই ষষ্ঠীতে নাকি সে অর্ধেক খরচা দিয়েছে। কেন দিয়েছে সেটা বলতে আমার লজ্জা করে। দেব না, নিজের বিবেচনায় দিয়েছে, বউ কানে দিয়েছে তাই দিয়েছে। এদিকে মা জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দেব, তোর ব্যবসা কেমন চলছে রে, টাকা করি আসছে তো? তক্ষুনি বলে বসে, না মা, ব্যবসা তো একেবারেই চলছে না, ভাবছি ব্যবসা তুলে দিয়ে দাদার মতো চাকরি করব। মা, মেজ বউ বলেছে দিতে? দেখো মা, তুমি ওকে কত কিছু বলো, এতটুকু মেয়ে ওর মাথায়
এত বড় কথাটা এলো? বাজে কথা বলিস তো, যত সব আতিক খেতে। সব সময় বলবে ছোট মেয়ে ছোট মেয়ে। ওর মধ্যে ছোটর কি দেখলি? হ্যাঁ, ওর মতো বয়সে আমি সংসার করেছি, হেসেল ঠেলেছি, 32টা লোকের রান্না এক এক বেলায় করেছি। তোর বাপ ঠাকুর দাদা কটা দাসদাসী রেখে দিয়েছিল শুনি? কই তখন তো কেউ এসে কানের কাছে বলেনি আহা ছোট মেয়ে কি কষ্ট হচ্ছে। হ্যাঁ, আদিক্ষেতা। কোথায় চললি? এই একটু নিচে থেকে ঘুরে আসি। যা। মেজ বৌমা, হ্যাঁ রে মেজবু, রাজুটা কি বলে গেল রে? ছাড়ো তো, ও যত সব আজে বাজে কথা। সত্যি ও দেবনীর আর শেষ নেই। চল তোর কাছে একটু বসি। হ্যাঁ রে মেজবু, তোর মুখটা শুদ্ধ শুদ্ধ লাগছে কেন রে? শরীর খারাপ? না তো। তাহলে শুকনো মুখে বসে আছিস? ও বুঝেছি, সত্যি তো মন খারাপ হবে না দেখালে। এবার তখন যখন কথাগুলো বললো বলে তোর মন খারাপ লাগছে? না গো, আমার মন খারাপ হয়নি। মন খারাপ করেনি? তাহলে আমার সুন্দর মুখটা দেখতে দেখতে ভাব কেন? দুঃখে দুঃখে হবে না? তুমি সেই কোন সকালবেলা এসেছো, এমনি জীবনের সঙ্গে একটু কথা বলেছো, যত সব কথা ওনাদের সঙ্গে। মেজবু তো খুব বড় কিনে হয়ে উঠেছে। আমি কথা করিনি বলে তার অভিমান হয়েছে। সত্যি মেজবু, আমি দেখছি তোকে এই কদিনে তুই অনেক বড় হয়ে গেছিস জানিস। তুই নিজের মনের কথা লুকিয়ে নিজের দুঃখটাকে বুকের মধ্যে চেপে রেখে হাসতে শিখেছিস। কি হয়েছে গেছে? তোর কি হয়েছে বল? আমাকে তো তুই দিদি বলিস, আমাকে বলবি না? সব কথা আমাকে বলতে, আমি তো সব কথা বুঝতে পারি, সব কথা বুঝতে পারি, সব। মা, আজ তাহলে আসি? যাচ্ছিস? সাবধানে যাস মা, থাক থাক। জামাই বাবার জীবনকে একবার আসতে বলিস, কথা আছে। আচ্ছা বড়দি, গাড়ি কিন্তু এসে গেছে। আচ্ছা, তুই যা, আমি আসছি। বলছিলাম যে তুমি একটু আগে থেকে খবর করে আচ্ছা, চলে আসো। মা,
একটা কথা ছিল। হ্যাঁ বল। ওই সামনের মাসে তো মেজ বউয়ের দাদার বিয়ে। তো না বলছিলাম যে অনেকদিন তো হলো, এবারে না হয় কুটুমে কুটুমে বিবাদটা মিটিয়ে নেয়। না, বাজে কথা একদম বলবি না। সেদিনের কথা আজ আমি ভুলিনি, আর কোনোদিন ভুলতেও পারবো না। আচ্ছা। অফিসের ধার শোধ বাবদ 10 টাকা, পরান জ্যাঠা 5 টাকা, কাপড়ের দোকান 2 টাকা, মুদি 1 টাকা। বুঝলে বড় বউ, মাসের শেষে ওই তো 80টা টাকা। তার মধ্যে এতগুলো খরচ। বছর ঘুরে যায় কিন্তু মাসের শেষে 80টা আর 100 হয় না। তাই তো ভাবছি, বাড়িতে এতগুলো মানুষ, তাদের খাওয়া খরচা আমি বাদে দিলাম, বাকি সব খরচা তুমি একা মানুষ এত সব সামলাবে কি করে? আমি যে বড়, এ কথাটা ভুলি কি করে বলো তো? আসলে কথা কি জানো, পরপর এতগুলো কাজ বাড়িতে গেল তো, তাই বাজারের ধারটা আরো বেড়ে গেছে। এদিকে আপিস ধার শোধ করতে গেলে সংসারে টান পড়বে, আবার সংসার দেখতে গেলে বাজারের ধার আরো বাড়বে। তাই তো বুঝি সবই। আচ্ছা মা তো সব বোঝেন বলো, তো একটা কাজ করলে হয় না, একবার মাকে একটু বুঝিয়ে বলো না, ছোট ঠাকুরজির বিয়েটা যদি কমাস পর হয় না, ততদিনে তুমি এই ধার দেনাগুলো একটু সামনে সঙ্গে নিতে। কথা বলে না তুমি, তোমার কি মাথা খারাপ হলো? এমনিতেই বলছে এত বড় মেয়ে সংসারে গলার কাঁটা হয়ে পড়ে রয়েছে, যত জ্বালা হয়েছে মার, এরপর যদি আবার মাকে এই কথা বলতে হলে রক্ষে থাকবে? হ্যাঁ, আবার ধার করবে? সে অত চিন্তা তুমি করতে হবে না, বুঝলে? রাজুর বিয়ে কি আর আমাদের রোজগারের অপেক্ষায় পড়ে থাকবে গো? ও বের চোখ গেলে ঠিক বের হয়ে যাবে। ওদিকে যা শুনছি, মা তো খুবই বড় লোক। হ্যাঁ গো, ওদের সঙ্গে কি আমরা পারবো? কেন? তো ভালোই হলো, রাজুর ওই বাড়িতে বিয়ে হলে রাজু কত আরামে থাকবে বলতো, রাজরানী হয়ে থাকবে। দেখো, কথা বলা মানে তো বিয়ে হয়ে যাওয়া না, ওরা আগে দেখুক আসুক, তারপর তো আমাদেরও তো দেখাশোনার ব্যাপার রয়েছে একটা। ওরা চাইলেও তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, আমরাও দেখি আমাদের ছোট বোন, আমি একটু দেখবো না? ওরা বড় লোক বলে কি ওদের ছেলেকে পছন্দ করতেই হবে? কিন্তু এই বিয়ে করতে গিয়ে তুমি যে আসছো
তার কথাটা বললে তো চলবে না। আচ্ছা, আমার উপর কি তোমার এতটুকু ভরসা নেই? হ্যাঁ, তুমি কি আমাকে এত কাণ্ডজ্ঞানী দেবো নাকি? না, তা না গো, আসলে মা বলছেন 7 মাস হলেই আমাকে ও বাড়ি পাঠিয়ে দেবেন, তাহলে তো বিয়েটা আরো আগেই হয়ে যাবে, তখন এত খরচা। তাই তুমি এত চিন্তা করো না তো, ও যা হওয়ার ঠিক হয়ে যাবে। তাতে যে আসছে তার কথা ভাবো, বুঝলে? এসো এসো, শুয়ে পড়ো। মেজবু, মেজবু, আচ্ছা আচ্ছা, মেজবু, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? হ্যাঁ, কেন? তুমি বর্তকে কি বলেছো? কি বলেছি? তুমি বর্তকে বলেছো তুমি তোমার দাদার বিয়েতে যেতে চাও? আমি ওটা কোনো কথা বলিনি। বলোনি না? তাহলে বর্দি এমনি এমনি এসব কথা বললো? তুমি নিশ্চয়ই বলেছো। বাবু আমাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ রে, তুই দাদার বিয়েতে তো যেতে ইচ্ছে করে না? আমি বলেছি হ্যাঁ। ও, বর্দি এমনি এমনি তোমাকে এসব কথা জিজ্ঞেস করলো? সে আমি কি করে জানবো? যাও গিয়ে বাড়িতে জিজ্ঞেস কর। আবার আবার তুমি মুখে মুখে তর্ক করছো? তুমি বারণ করেছিলাম, আর বর্দি জিজ্ঞেস করলো, তুমি ভুল করে সব বলে দেবে। উফ, বললে ক্ষতিটা কি? আর তোমরাই বা আমাকে যেতে দেবে না কেন? কেন আটকে রাখবে? আস্তে আস্তে কথা বলতে পারো না? উফ, তুমি না একটু বোঝার চেষ্টা করো না। উফ, তোমার মা তো এমনিতে তোমার বাড়ির উপর রেগে আছেন, তারপর তারপর তোমার মা যা করেছেন, রেগে থাকাটাই স্বাভাবিক। আবার আবার তুই তোমার মা আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ও কথা আর বলবো না। ঠিক আছে, তুমি এদিকে এসো তো, বসো। দেখো দেখো, তুমি যেতে চাও, তুমি তোমার মনের কথা, মনের ইচ্ছে আমাকে বলেছ, কিন্তু এখন সত্যি সত্যি তুমি যদি যেতে চাও, আমাকে তো একটা মতলব বার করতে হবে নাকি? মতলব মানে? এই মতলব মানে একটা উপায়। হ্যাঁ, একটা উপায়, সবাইকে না জানিয়ে একটা ভালো উপায় বার করতে হবে, বুঝলে? কিন্তু কিন্তু এখন তুমি যদি তোমার মনের কথা, মনের ইচ্ছে সবাইকে রাষ্ট্র করে বেড়াও, তাহলে তুমি তাই তোমাকে উপায় বার করে দিই। শোনো মেজো বউ, মানে শোনো মেজো বউ, তুমি না কাউকে এসব নিয়ে কোনো কথা বলবে না। হ্যাঁ, একদম চুপ করে থাকবে, কিচ্ছুটি বলবে না, বুঝেছো? এদিকে আমার দেরি হয়ে গেল, দাদা কখন থেকে দাঁড়িয়ে আছে। উফ, কাউকে কিচ্ছুটি বলো না কিন্তু, ঠিক আছে? চুপটি করে থাকবে, কেমন?